গর্ভাবস্থার শেষ সময়কালের সমস্যা ও সমাধান। গর্ভাবস্থার শেষ সময়কাল সাধারণত 28 সপ্তাহ পর থেকে 40 সপ্তাহ পর্যন্ত হলো এমন একটি সময় যখন মা ও শিশুর শরীরে বড় বড় পরিবর্তন ঘটে এবং নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। চলুন এবার জেনে নিই গর্ভাবস্থার শেষ সময়কালে সাধারণ সমস্যা ও সমাধান সম্পর্কে। পিঠ ও কোমরে ব্যথা কেন হয়? বাচ্চা বড় হওয়ার কারণে মায়ের পেট ভারী হয়ে যায়, মেরুদণ্ডে চাপ পড়ে এবং হরমোনের প্রভাবে হাড়জোড় নরম হয়। সমাধান: বেশি সময় দাঁড়িয়ে বা বসে না থাকা, হালকা ব্যায়াম বা প্রেগন্যান্সি যোগা করা, সাপোর্টিং বেল্ট ব্যবহার করা, ঘুমানোর সময় পাশ ফিরে বিশেষ করে বাম পাশে শোয়া এবং বালিশ দিয়ে সাপোর্ট নেওয়া। পায়ে ও হাতে ফোলা কেন হয়? গর্ভকালীন হরমোন ও রক্ত সঞ্চালনের কারণে শরীরে পানি জমে যায়। সমাধান: একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকা, পা উঁচু করে রাখা, প্রতিদিন কয়েকবার 15 থেকে 20 মিনিট, লবণ কম খাওয়া, প্রচুর পানি পান করা। সতর্কতা: হঠাৎ খুব বেশি ফোলা বা মাথা ব্যথা হলে ডাক্তারকে জানাতে হবে, প্রি-এক্লাম্পসিয়ার লক্ষণ হতে পারে। গ্যাস, বুক জ্বালা ও হজমের সমস্যা কেন হয়? হরমোনের কারণে হজম ধীর হয় এবং বাচ্চার ওজন বাড়ায়, পেটের ওপর চাপ পড়ে। সমাধান: একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া, তেল ঝাল কম খাওয়া, খাওয়ার পর সাথে সাথে শোয়া এড়ানো, ডাক্তারের অনুমোদিত অ্যান্টাসিড খাওয়া। শ্বাসকষ্ট কেন হয়? বড় হওয়া বাচ্চা ফুসফুসের উপর চাপ দেয়, ফলে মা হালকা শ্বাসকষ্ট অনুভব করেন। সমাধান: সোজা হয়ে বসা, বালিশ উঁচু করে ঘুমানো, হালকা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। ঘুমের সমস্যা, অতিরিক্ত ক্লান্তি কেন হয়? পেট বড় হওয়া, বাচ্চা নড়াচড়া, ঘন ঘন প্রস্রাবের চাপ ও মানসিক টেনশন। সমাধান: বাম পাশ ফিরে ঘুমানো, রাতে হালকা গরম দুধ পান করা, মোবাইল টিভি কম ব্যবহার করে রিল্যাক্সিং পরিবেশ তৈরি করা, দিনে ছোট ছোট সময় বিশ্রাম নেওয়া। মুড সুইং ও মানসিক চাপ কেন হয়? হরমোনের পরিবর্তন ও ডেলিভারির ভয় থেকে স্ট্রেস হয়। সমাধান: পরিবারের সাথে কথা বলা, সাপোর্ট নেওয়া, মেডিটেশন ও হালকা ব্যায়াম। পেটের ত্বকে টান, স্ট্রেস মার্ক কেন হয়? বাচ্চা বড় হওয়ার সাথে সাথে ত্বক টান পড়ে। সমাধান: নিয়মিত নারকেল তেল, অলিভ অয়েল বা ডাক্তারের সাজেস্ট করা ক্রিম ব্যবহার এবং পর্যাপ্ত পানি পান। বাচ্চার নড়াচড়া কম অনুভব হওয়া কেন হয়? সেদিকে বাচ্চার জায়গা কমে যায়, তবে নড়াচড়া থেমে গেলে বিপদের সংকেত হতে পারে। সমাধান: প্রতিদিন বাচ্চার কিক কাউন্ট করা, 10 বার, দিনে কম হলে জরুরি ডাক্তার দেখাতে হবে। প্রি-এক্লাম্পসিয়া, উচ্চ রক্তচাপ লক্ষণ: মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, হঠাৎ হাত পা ফুলে যাওয়া। সমাধান: নিয়মিত প্রেশার চেক, প্রোটিন সমৃদ্ধ ডায়েট এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি। ডেলিভারি ভয় ও অস্থিরতা সমাধান: ডাক্তার বা মিডওয়াইফের সাথে খোলামেলা কথা বলা, ডেলিভারি প্ল্যান করে রাখা এবং মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। অতিরিক্ত কিছু টিপস: নিয়মিত ডাক্তার চেক আপ, লোহা, ক্যালসিয়াম ও ভিটামিন সাপ্লিমেন্ট চালিয়ে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শরীরের যে কোনো অস্বাভাবিক পরিবর্তন যেমন রক্তপাত, তীব্র ব্যথা, বাচ্চার নড়াচড়া বন্ধ হওয়া হলে দেরি না করে ডাক্তার দেখানো। প্রেগন্যান্সির শেষ সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই সচেতন থাকুন, সাবধান থাকুন। এই ধরনের আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার প্রেগন্যান্সি জার্নি ভালো কাটুক।